নমস্কার বন্ধুরা, কাজের দুনিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভোটার কার্ড অনলাইন সংশোধন কিভাবে করবেন। কারণ কি বর্তমানে এসআইআর এ অনেকের ভোটার কার্ডে নাম ভুল এসছে। তো আপনারা ফাইনাল লিস্ট চেক করেছেন, অনেকের ভোটার কার্ডে নাম সংশোধন নেই। তো নাম সংশোধন কিভাবে করবেন? ভোটার কার্ড অনলাইন সংশোধন নতুন পদ্ধতি চালু হলো, ঠিক আছে। তো আপনারা চাইলে বাড়িতে বসেই এটা করতে পারবেন, অনলাইনের মাধ্যমে নতুন পদ্ধতি চালু হলো। এখানে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড আপনাদেরকে দেব, কিভাবে আপনারা ভোটার কার্ডে আবেদন করবেন। যেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা দেখাবো, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যেখানে আপনারা নাম, ফাদার নেমস, ডেট অফ বার্থ, মোবাইল লিঙ্ক, ফটো, জেন্ডার এগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। বাড়িতে বসে 5 মিনিটে আপনি এই কাজটি করতে পারবেন। যদি আপনি সঠিকভাবে এটা শিখে নেন যে কিভাবে এটা করতে হয়, তাহলে অবশ্যই আপনিও বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ড কারেকশন করতে পারবেন। তো এই প্রসেসটা আমি পুরো দেখাতে চলেছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি সরাসরি গুগলে। আপনাদেরকে চলে যেতে হবে গুগলে। যারা কম্পিউটার থেকে করছেন গুগলে চলে যাবেন, মোবাইল থেকে করলে গুগলে গিয়ে ডেস্কটপ মুড করে নেবেন, ঠিক আছে। তো এরপর দেখুন এখানে যে সার্চ করতে হবে আপনাকে এনভিএসপি, এখানে গিয়ে এনভিএসপি সার্চ করতে হবে। এনভিএসপি সার্চ করার পর আপনাকে এন্টার করতে হবে। আপনি সার্চ করলে দেখবেন উপরে voters.esi.gov.in ভোটার সার্ভিসেস পোর্টাল চলে আসবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূলত সরকারের ভোটার কার্ড আবেদন এবং সংশোধন এবং সমস্ত রকমের ভোটার কার্ডের কাজ হয় ওয়েবসাইটের মাধ্যমে। তো এই ভোটার কার্ডের সাইটটা ওপেন হচ্ছে, কিছুটা সময় নিচ্ছে। দেখুন খুলে গিয়েছে সাইটটা, ঠিক আছে। তো এই মুহূর্তে আপনাদের প্রথম কাজ হবে এখানে যে সাইন আপ, যদি আপনাদের সাইন আপ করা থাকে, কারণ আগের ভিডিওতে আমরা দেখিয়েছি নতুন ভোটার কার্ড আবেদন কিভাবে করবেন, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে ভিডিও আছে, আপনার চাইলে ডেসক্রিপশন থেকে ভিডিও পেয়ে যাবেন। আর এখানে আপনাকে মোবাইল নম্বর, ইমেল আইডি আর ক্যাপচা দিয়ে কন্টিনিউ করলে এখানে আপনাদের মোবাইলে ওটিপি যাবে। ওটিপি ভেরিফাই করলে আপনাদের একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। আর আমার যেহেতু করা আছে আমি লগ ইন করে দেখাবো। তো আমি লগ ইন করে নিচ্ছি, আমার মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি, দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনারা এই প্রসেস ফলো করবেন, ঠিক আছে। এখানে ক্যাপচা দিতে হবে। এই যে রিকোয়েস্ট ওটিপিতে জাস্ট ক্লিক করব। দেখুন এখানে এন্টার ওটিপি রিসিভ নম্বরে আমার একটা ওটিপি এসছে মোবাইলে, আমি সেই ওটিপিটা এখানে পুট করে দেবো। দেখুন আমার মোবাইলে ওটিপি এসছে, আমি ওটিপিটা দিয়ে দিলাম, আর এখানে আমার নাম শো করছে। তো আমার অলরেডি আইডিটা লগ ইন হয়ে গেছে। এরপর আমাকে কাজটা যেটা করতে হবে, আপনাদেরকে ফর্ম নম্বর 8 ফিল আপ করতে হবে। দেখুন এখানে লেখা আছে কারেকশন অফ এন্ট্রিজ, ডাইরেক্ট এই ফিল ফর্ম 8-এ চলে যাবেন, ঠিক আছে। এখানে যে ক্লিক করবেন তো কিছু সময় নেবে। তো দেখুন চলে এসছে, কিছুটা সময় নিয়েছে। এখানে এবার হচ্ছে সেলফ আধার ইলেকট্রাল। তো আপনার যে মূলত কাজটা হবে সেটা হচ্ছে, আপনি যদি নিজের ভোটার কার্ড মানে নিজের এই যে আইডিটা লগ ইন করেছেন সেখানে পরিবারের নিজস্ব কারো যদি কারেকশন করতে চান তাহলে এটা সেলফ করবেন, নতুবা আপনি যদি অন্য কারোর সংশোধন করতে চাইছেন তাহলে এখানে আধার ইলেকট্রালে ক্লিক করবেন। তো আমি অন্য কারোর করতে চাইছি তাই আধার একটু ক্লিক করলাম, এন্টার এপিক নাম্বার মানে ভোটার নম্বরটা দিয়ে দেবো। এখানে অলরেডি ভোটার নম্বরটা আমি আগে থেকে দিয়ে রেখেছি, ঠিক আছে। আপনারা টাইপ করে নেবেন আপনাদের যার অন্য কারোর যদি করতে চান। তো সাবমিটে ক্লিক করব। এখানে নাম চলে এসছে রাজীব সাউটিয়া, ঠিক আছে। ওকে করলাম। এখানে দেখুন লেখাচ্ছে পার্ট নাম্বার 258, সিরিয়াল নাম্বার 355, এটা হচ্ছে ভোটার লিস্ট অনুযায়ী দেখাচ্ছে, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, এখানে প্রথমে বলেছে প্লিজ এনশিওর ইউর নেম ভোটার কার্ড ইজ সেম অ্যাজ দ্য আধার কার্ড অ্যান্ড দ্য মোবাইল নাম্বার ইজ আধার ফর সাবমিটিং ওটিপি ভেরিফিকেশন ই সাইন ইন কেস নেম ভোটার কার্ড ডিফারেন্স অফ আধার কার্ড প্লিজ গেট কারেক্ট। এখানে বলছে যে আধার কার্ড যদি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে ওটিপি প্রবলেম হতে পারে, তাই এটা বলে দিচ্ছে। অ্যাপ্লিকেশন ফর, এখানে হচ্ছে শিফটিং রেসিডেন্স, আপনি কি কারণে করতে চাইছেন। তো আপনি যদি চান মানে ভোটার কার্ড এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার, তাহলে শিফটিং রেসিডেন্সে ক্লিক করবেন। আপনি যদি চান কারেকশন এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রল, মানে আপনার ভোটার কার্ডে কিছু ভুল আছে সংশোধন করবেন, তাহলে কারেকশনে ক্লিক করবেন। আপনি যদি চান ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, মানে আপনার ভোটার কার্ডে কোনো ভুল নেই, আপনি একটা ভোটার কার্ড প্রিন্ট চাইছেন বাড়িতে যাতে আসে, পিভিসি কার্ড, তো তার জন্য আপনি এটাকে করতে পারেন অপশান। বা আপনি লাস্টে যে অপশানটা 4 নম্বর রিকোয়েস্ট টু মেকিং অ্যাজ পারসন উইথ ডিসএবিলিটি, আপনার যদি কোনো রকম কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে সেখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ইস্যু অফ রিপ্লেসমেন্টে ক্লিক করলাম, বা কারেকশন, আমি যেহেতু কারেকশন করবো তো আমি এটাতে ক্লিক করলাম। তো আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন, এরপর ওকেতে ক্লিক করবেন।
কিছু সময় লোডিং নিচ্ছে। এখানে দেখুন ফর্ম পার্টিকুলার, সেখানে ABCDE মানে 1 2 3 4 5 5টা স্টেপ আছে। 5টা স্টেপ কমপ্লিট করলে আপনার আবেদনটা সাকসেসফুলি সাবমিট হবে এবং আপনি অ্যাপ্লিকেশন নম্বর পাবেন। এখানে আমি কি কি চেঞ্জ করব দেখুন, সিলেট স্টেট ডিস্ট্রিক্ট এখানে চলে এসছে, ওয়েস্ট বেঙ্গল, পূর্ব মেদিনীপুর। এগুলো অটোমেটিক থাকবে, এখানে কোনো চেঞ্জেস করতে পারবে না। এরপর সিধা নেক্সটে ক্লিক করবেন। আমার এগুলো সব ঠিক আছে বলে এটা দেখাচ্ছে। নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে নাম চলেছে রাজীব সাউটে, এপিক নম্বর চলে এসছে, আধার ডিটেলস। আমি এখানে আধার নম্বরটাকে অ্যাড করব। আধার নম্বরে যাব, এন্টার আধার নম্বর। আমি আধার নম্বরটা দিয়ে দেবো, কারণ কি আমি আধার নম্বরটা আগে থেকে না ছিল না। তো আমি আধার নম্বরটা দিয়ে দিলাম। তো এরপর মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই প্রসেসে করবেন, ঠিক আছে। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন। ইমেল আইডি আমি এই মুহূর্তে দিতে চাইছি না, তো আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর দেখুন এখানে অ্যাপ্লিকেশন কারেকশন এন্ট্রিজ ইলেকট্রাল রোল। এখানে আমি মূলত কি চেঞ্জ করব, নাম ঠিক আছে, জেন্ডার ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে। আপনাদের যেটা প্রবলেম সেই অপশানটা, ধরুন আপনার ডেট অফ বার্থ ভুল, তাহলে ডেট অফ বার্থে ক্লিক করবেন। আপনার ধরুন জেন্ডার ভুল, জেন্ডারে ক্লিক করবেন। আপনার রিলেটিভের নাম দিতে চান তাহলে সেটা টিক করবেন। যেটা করবেন সেটা টিক মারতে হবে, ঠিক আছে। আপনাদের যেটা সেটা আপনারা টিক করে নেবেন। আমি যেহেতু এইখানে শুধুমাত্র মোবাইল নম্বরটা অ্যাড করছি আর আধার নম্বরটা, ঠিক আছে। আর এখানে একটা ফটো অ্যাড করে দিচ্ছি। তো আর বেশি কিছু আমি চেঞ্জেস করব না, তাই আপনাদের যেটা হবে সেটা দিবেন। অবশ্যই সেই ফটোগ্রাফ দিতে হবে, অর্থাৎ যেটা চেঞ্জ করবেন তার লিগ্যাল প্রমাণ দিতে হবে, ঠিক আছে। তো এখানে মোবাইল নম্বরটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ফটোগ্রাফ আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এই প্রসেসে করবেন, যেটা আপনাদের প্রবলেম সেইটাই আপনারা কেবলমাত্র সেই অপশনটা ঠিক করবেন। তো এখানে ফটোটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিচ্ছি, করে নিচ্ছি। তো এরপরে নেক্সটে যাব। এখানে আর মূলত অন্য কোনো কিছু কাজ নেই, যেহেতু আমি ফটোর মোবাইল নম্বরটা আধার নম্বরটা লিঙ্ক করছি, আর কিছু কাজ নেই। প্লেসে যাব, এখানে আপনি যেই এলাকা সেই এলাকার নাম দিয়ে দেবেন। ময়না এলাকার ময়না দিয়ে দিচ্ছি, নেক্সট দিয়ে দিচ্ছি। আর ডেটটা আজকের ডেট নেবে, যেদিন অ্যাপ্লাই করছেন অটোমেটিক চলে আসবে। সেলফ ডিক্লারেশন এটা পড়ে নেবেন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্য বেস্ট মাই নলেজ, যেটা চলে আসবে। এখানে অনেক কিছু রুলস দিয়েছে, এখানে একটু পড়ে নেবেন এই যে এই রুলসটা, কারণ পড়তে গেলে অনেক সময় চাইবে, তো আপনারা নিজেরা একটু দেখে নেবেন। এরপরে সাবমিশন, এখানে যাবেন, ক্যাপচাটা দেবেন, ক্যাপচাটা সঠিক করে দেবেন। এবার সেন্ড ওটিপিতে যখন ক্লিক করবো, দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি, মানে এই মোবাইল নাম্বার ওটিপি সাকসেসফুলি সেন্ড হয়েছে। ওটিপি পুট করার পর এখানে প্রিভিউ সাবমিটে ক্লিক করে জাস্ট সেভ অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশানে যে জেনারেট হয়ে যাবে, অ্যাপ্লিকেশান যে নম্বরটা সেটা জেনারেট হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি। প্রিভিউ করে আপনারা দেখে নেবেন সঠিক আছে কিনা, যদি ভুল থাকে আপনারা পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন। তারপরে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার আগে একবার চেক করে নেবেন প্রিভিউ করে, তারপর সাবমিট করুন। ওকে, এই প্রসেস। তারপর অ্যাপ্লিকেশন নম্বরটা চলে আসবে। এখানে দেখুন 1 2 3 4 5 লাস্ট স্টেপ আমি কমপ্লিট করছি না, ঠিক আছে। তো আপনারা এটা কমপ্লিট করবেন, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো এতটাই, আশা করি বুঝতে পেরেছেন ভোটার কার্ড কারেকশন। আর মিনিমাম 7 থেকে 10 দিন অনলাইনের মধ্যে আপডেট হয়ে যায়, তারপর মিনিমাম ধরুন 22 দিন লাগবে বাড়িতে চলে আসে পিপিসি কার্ড, ওকে, কারেকশন হয়। ওকে, তো এতটাই স্টেপ। আশা করি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।